আসসালামু আলাইকুম, স্টাডি উইথ শাওন চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকস হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও। তো আপনাদেরকে আপনাদের প্রথম এবং দ্বিতীয় ভিডিওগুলো দেখিয়েছিলাম। আপনার একটা ওয়েবসাইট বানানোর প্রথম ধাপটা পার হতে হয়। প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং কিনা। তো যারা না কিনবেন তারা ফ্রি অ্যাকাউন্টেও তৈরি করতে পারেন। আমার আরেকটি ভিডিওতে দেওয়া আছে কি করে ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং কিনতে হয়। আর যদি আপনি অলরেডি কিনে থাকেন, যেমন এখানে হোস্টিংজার থেকে কিনা, এটা আমার না, আমার একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কি করে র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা ব্যবহার করতে হয়। তো এর আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলিনি যে ওয়েবসাইট শুধু বানালেই হবে না, ওয়েবসাইটটা মানুষের কাছে আপনাকে পৌঁছে দিতে হবে। এই পৌঁছে দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এসইও করতে হবে। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে আপনাকে সাধারণত গুগল আমরা যখন ব্যবহার করি, যেমন আমি দেখলাম বেস্ট শপ, অনলাইন শপ ইন বাংলাদেশ। তো এই যে একটা সার্চ লিখলাম, সার্চের জন্য একটা লেখা লিখলাম, এটা কি? এটা একটা কিওয়ার্ড। তো সাধারণত মানুষ কি কিওয়ার্ড দিয়ে সার্চ করে? এই যে এগুলো দেখেন আমার সার্চিং এর কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে, সার্চ করলে কি হবে? দেখেন বেস্ট অনলাইন শপের মধ্যে দারাজ শো করতেছে, তার মানে কি? দারাজ এই কিওয়ার্ডটা দিয়ে তাদের হোম পেজটাকে র্যাঙ্ক করেছে বা এসইও করেছে। তো আপনাকেও আপনার ওয়েবসাইটের জন্য প্রাসঙ্গিক কিওয়ার্ড খুঁজে নিতে হবে। আপনার কিওয়ার্ড খুঁজে নেওয়ার জন্য আমরা আলাদা ভিডিও বানাবো। আপাতত আপনাদেরকে দেখাই র্যাঙ্ক ম্যাথ এসইও এর মাধ্যমে কি করে আপনি আপনার ওয়েবসাইটটা সহজে এসইও করতে পারেন, বা আপনার মানুষের কাছে বা আপনার অডিয়েন্সের কাছে, আপনার ক্লায়েন্টের কাছে আপনার বিজনেসটা পৌঁছে দিতে পারেন। তো সেটার জন্য ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেল, ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেল যেতে হলে আপনার ওয়েবসাইটটার ইউআরএল লিখবেন, তারপর লিখবেন wp-admin। এটা লেখার পরে এমন একটি কন্ট্রোল প্যানেল আসবে। তো কন্ট্রোল প্যানেলে আপনার প্রথম কাজ হচ্ছে একটা অ্যাপিয়ারেন্স থেকে একটা থিম ইনস্টল করা। সাপোজ আমরা এখানে এক্সট্রা থিমটা ইনস্টল করব। এখানে আপনি অন্য থিম ইনস্টল করতে পারেন। এই যে অ্যাড নিউ থিম দেন, অ্যাড নিউ থিমে আমরা এই যে এক্সট্রাটা এই যে পেয়ে গেছি, এক্সট্রাটা ইনস্টল দেন। ইনস্টল দেওয়ার পরবর্তী কাজ হচ্ছে আপনাকে এটা অ্যাক্টিভেট করেন। অ্যাপটা অ্যাক্টিভেট হয়ে গেল। এখন দ্বিতীয়ত কাজ হচ্ছে আমাদের প্লাগইনে চলে যাওয়া। এবং প্লাগইনে যাওয়ার পরে আপনাদেরকে আমি যতটুকু বলেছি, এখানে যা আছে এআই টুল সব ডিএক্টিভ করবেন। এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আপনাদের এগুলো দিয়ে করতে পারেন, আপনারা করে দেখতে পারেন, বাট নট রিকমেন্ডেড। আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে পিওর শুধু এলিমেন্টর ব্যবহার করে এবং নিজে সাইট বানানো, নিজে কাজটা শিখেন। এই যে ডিএক্টিভেট, আমরা সব ডিএক্টিভেট করলাম, এখানে এগুলো ডিলেটও করে দিই, এগুলো আমার কোনো প্রয়োজনই নেই, কারণ পার্মানেন্ট ডিলেট, আমার এগুলো দরকারই নেই। তো ডিলিট করার পরে আপনাকে সর্বপ্রথম দুটা প্লাগইন আপনি ইনস্টল করবেন। এক নাম্বার হচ্ছে এলিমেন্টর, ELEMENTOR। এলিমেন্টরটা ইনস্টল করবেন। সার্চ, এই যে এলিমেন্টর ইনস্টল করবেন, অ্যাক্টিভ করবেন। প্রথমে অ্যাপিয়ারেন্সে গিয়ে এক্সট্রা থিম ইনস্টল করবেন, অ্যাক্টিভ করবেন। দ্বিতীয়ত প্লাগইনসে গিয়ে এলিমেন্টর এবং র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করবেন। আরো আমাদের প্লাগইন লাগবে, এগুলো আমরা ধীরে ধীরে দেখাবো আপনাদেরকে। একদিনে তো দেখানো সম্ভব না, স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি কি করে একদম জিরো বেসিক থেকে আপনি একটা ওয়েবসাইট বানাতে পারেন। এরপরে আমরা দিব র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথে চলে গেলাম, দেখি এই যে অ্যাড নিউ থিমে যাবেন, এখানে না, অ্যাড নিউ চলে যে এখানে লিখবেন র্যাঙ্ক ম্যাথ, সার্চ। এই যে র্যাঙ্ক ম্যাথ চলে আসলো, ইনস্টল। ইনস্টল করার পরবর্তী কাজ হচ্ছে অ্যাক্টিভেট। এই যে র্যাঙ্ক ম্যাথটা অ্যাক্টিভেট হয়ে গেল। এখন কি আসছে? একটা সেটআপ উইজার্ড আসছে। সেটআপ উইজার্ডে কি লিখবেন? কানেক্ট টু ইউর অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমি র্যাঙ্ক ম্যাথের সেটআপটা দেখাচ্ছি। কি আসলো? র্যাঙ্ক ম্যাথ বললো ওকে অ্যাক্টিভ নাও। র্যাঙ্ক ম্যাথটাকে অ্যাক্টিভ করতে বলতেছে, আমরা অ্যাক্টিভ করলাম। প্ল্যানটা কি? র্যাঙ্ক ম্যাথ ফ্রি প্ল্যান। ফ্রি আছে, প্রো আছে। তো হচ্ছে আপাতত প্রথমে প্রো কেনার প্রয়োজন নেই, আপনারা ফ্রিটা দিয়ে শুরু করেন। ফ্রিটা দিলাম। ইজি ইনস্টলেশনের কোনো প্রয়োজন নেই, অ্যাডভান্সে ক্লিক করবেন, সেটআপ উইজার্ডে যাবেন। সেটআপ উইজার্ডের পরে আপনাকে প্রথমে বলতেছে যে আপনার ওয়েবসাইটটা কি ধরনের। এটা এরকম কেন? ওয়েবসাইটের ইউআরএল, কারণ এটা হচ্ছে টেম্পোরারি ডোমেইন। এটা ডোমেইনটা এখনো নেম সিলেক্ট করা হয়নি। নেম সিলেক্ট করলে এটার নেমটা আমরা চেঞ্জ করে দেবো। এই যে এখানে আপনি বলবেন আপনার এটা কি শপ না ই কমার্স সাইট, আমরা পার্সোনাল ব্লগই দিলাম। ওয়েবসাইটের নামটা দিলাম, এখানে একটা আপনার ওয়েবসাইটের নাম দিবেন। এখানে অল্টারনেট নেম দিবেন। সাপোজ আমরা যদি মনে করলাম হোম এন্ড কিচেন দিলাম, হোম এন্ড EAIT
EHEN, এবং এইখানে আমরা কি দিলাম, কিচেন অ্যাক্সেসরিজ। রিভিউ কেন এটা দিলাম, এই কিওয়ার্ড গুলো দিয়ে মানুষ সার্চ করতে পারে, আমার মনে হলো সেই জন্য দিলাম। আপনি অন্য কিছু দিতে পারেন। এখানে হচ্ছে লগো ফর গুগল, গুগলের জন্য আপনি একটা লগো দিবেন। মনে করেন আমার এখানে কিছু, আপনার এই ছবিগুলো আগে থেকে আপনারা সিলেক্ট করে রাখবেন, ডাউনলোড করে রাখবেন। এখানে মনে করেন আমার কিছু কিচেনের ছবি দেওয়া আছে, মনে করেন আমরা এই ছবিটা নিলাম কিচেনের, গুগলের জন্য আমরা ছবিটা ইউজ করলাম। এখানে আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, অল্টার টেক্সটটা দিয়ে দিবেন, যেহেতু আমাদের এটা হোম এন্ড কিচেন অ্যাক্সেসরিজ, কুকিং অ্যাক্সেসরিজ, আমরা এগুলো দিলাম, লগো না, রিভিউ। তারপরে এই ছবিটার জন্য একটা ডেসক্রিপশন দিবেন, এই ডেসক্রিপশনটা দিলে হবে কি, ছবিটা আপলোড হওয়ার পরে এই ছবির জন্য আপনি আপনার ওয়েবসাইটে কিছু ভিজিটর পাবেন, যখন একটা সেম টু সেম কিওয়ার্ড লিখে কেউ সার্চ করবে, আপনার এই ছবিটার কারণে আপনার পেজটা আগে লোড হতে পারে। তো দ্যাট ইউজ দিস ফটো দিলাম। দেওয়ার পরে বললাম সোশিয়াল শেয়ার ইমেজ, এখানে আপনি দিতে পারেন যে আপনি যদি সোশ্যাল মিডিয়া ইউজ করেন কোন ধরনের কোন ইমেজটা শো করবে। সেভ এন্ড কন্টিনিউ। এখানে আপনাকে কি বলতেছে, কানেক্ট গুগল সার্ভিসেস, এই গুগল সার্ভিসটা অলরেডি কানেক্ট করা আছে, আপনার যদি আদার সার্ভিস কানেক্ট করতে চান করতে পারেন। সেভ এন্ড কন্টিনিউ। তারপরে আপনাকে এখানে সাইট ম্যাপ যা আছে সেভাবেই রাখেন। এখানে আপনাকে ক্যাটাগরির উপরে অবশ্যই টিক দিয়ে দিবেন। পোস্ট পেজ, আপনাকে এটা কির উপরে কাজ করবে, পোস্টের উপরেও কাজ করবে, পেজের উপরেও কাজ করবে। সেভ এন্ড কন্টিনিউ। সেভেন কন্টিনিউ দেওয়ার পরে আপনারা এখানে হচ্ছে নো ফলো এক্সটার্নাল লিঙ্কটা শুধু অফ রাখবেন, আর বাকি দুটো অন করে দিবেন, দিয়ে আবার সেভেন কন্টিনিউ দিবেন। সেভেন কন্টিনিউ দেওয়ার পরে কি বলতেছে, ইউর সাইট ইজ রেডি, কিসের জন্য রেডি, এসইও করার জন্য। এসইও রেডি হয়ে গেছে, তখন সেট আপ অ্যাডভান্স উইজার্ড, অ্যাডভান্স অপশনে চলে যাবেন। এখানে রোল ম্যানেজার, ম্যানেজার বলতে বোঝায় আপনি যদি আপনার ওয়েবসাইটে একজন এডমিন রাখেন, এডমিন কি ধরনের কাজ করতে পারে, এডমিন এই কাজগুলো করতে পারবে, এডিটরে কি কাজ করতে পারবে, এই কাজগুলো করতে পারবে, আপনি এটি সিলেক্ট করে একটু দেখবেন। আর অথর, অনেককে আপনি যেমন আমি যদি আমার পেজের জন্য আমার দুইজন ছাত্রীকে অথর রাখি, তো অথররা কি কাজ করবে, শুধু পোস্ট করবে এবং বাকি কাজগুলো করতে পারবে না, ঠিক আছে, অথরদের কি রুল। তাহলে এখানে সবকিছু চেক দেওয়ার পরে আপনি কি দিবেন, সেভেন কন্টিনিউ। এরপরে 404 মনিটর, এটা অবশ্যই অন রাখবেন। রিডিরেকশন আপাতত দিতে পারেন আপনার খুশি, এই ওয়েবসাইটটা যদি একটা লিঙ্ক যদি পেজ যদি লোড না হয় আপনাকে অন্য তার পেজে নিয়ে যাবে। সেভেন কন্টিনিউ। এই যে এখানে দেখেন আপনার পোস্ট টাইপটা কি, আর্টিকেল, এবং আর্টিকেলের টাইপটা কি, পোস্টেরটা স্কিমা টাইপটা হবে আর্টিকেল, বুক না, ইভেন্ট না। আর আর্টিকেলের টাইপ হবে ব্লগ। এরপরে আর্টিকেলের টাইপ ব্লগ, এখানে যা আছে সেভেন কন্টিনিউ। এই যে আপনার এসইওটা, র্যাঙ্ক ম্যাথ এসইও, এই যে দেখেন পাশে চলে আসছে, পুরাপুরি অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে সব অ্যাক্টিভ। বাই আপাতত প্রয়োজন নাই, এখানে যা যা আছে আপনি একটু দেখেন, কন্টেন্ট এআই আমাদের দরকার নাই, অফ। 404 মনিটরটা অন করেন, অ্যানালিটিক্স থাক, এএমপি এগুলো অন থাক, বা ডিপ্রেস দরকার নাই, ইমেজ এসইও দেন দরকার, লিঙ্ক কাউন্টার থাক, লোকাল এসইওটা দিতে পারেন, রিডিরেকশন থাক, নিউ সাইট ম্যাপ দিয়ে দেন, থাক, এটা প্রোর জন্য দরকার নেই, এটাও থাক, সাইট ম্যাপ দেন, গুগল ওয়েব স্টোরিজ দরকার নেই, কুকমার যারা ই কমার্স ইনস্টল করবেন তারা এটা শুধু টিক দিবে, বাস। এটা র্যাঙ্ক এসইওর বেসিক কাজটা হয়ে গেল। এখন একটা জিনিস আপনাদেরকে দেখাই, মনে করেন আমরা একটা নতুন পোস্ট দিব বা নতুন একটা পেজ খুলবো, মনে করেন নতুন একটা পেজ খুললাম, হোম এন্ড কিচেন আমার ওয়েবসাইটের নাম ছিল, এটার প্রয়োজন নেই, ক্রস। এই দেখেন একটা অপশন আছে 0/100, এটা কি আপনার এসইও স্কোর। মনে করেন আমি দিলাম কিচেন ডেকোরেশন, হোম এন্ড কিচেন, হোম এন্ড, এমন ভাবে টাইটেলটা লিখবেন পেজের যেন আপনার কিওয়ার্ডটা আপনার টাইটেলে থাকে, হোম এন্ড কিচেন আপনার কিওয়ার্ড ছিল, ডেকোরেশন, বেস্ট দিতে পারেন, ইজি, ইজি হোম এন্ড কিচেন ডেকোরেশন দিলাম, ডেকোরেশন, এটা যেহেতু পেজ পোস্ট না, এটা আমরা কাস্ট করি, এটা পেজে জাস্ট এখানে লিখে রাখি, এখানে আমরা দিলাম হোম এন্ড কিচেন ডেকোরেশন, এটা একটা পেজ দিলাম। এই যে দেখেন এখানে এসইও তে চলে আসবে, এসইও তে চলে আসলে বলতেছে ফোকাস কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ডে আপনি দিবেন হচ্ছে হোম এন্ড কিচেন, আমার কিওয়ার্ডটা আমি দিচ্ছি, দেওয়ার সাথে সাথে দেখেন আপনার এসইও স্কোরটা হয়ে গেল 52।
এখানে আপনাকে কি বলতেছে দেখেন, যে হুরে এর এসইওটা আপনার টাইটেলে আছে, ফোকাস কিওয়ার্ড আছে, ফোকাস কিওয়ার্ড ইউআরএলটার মধ্যে নাই, যে ইউআরএলটা আপনি দেখেন ইউআরএল এর মধ্যে নেই। আর কন্টেন্ট ইজ 5 ওয়ার্ড লং, কন্টেন্টসটা 5 ওয়ার্ড লং, এটাকে আরো বড় করেন তাহলে এসইও বেড়ে যাবে। এসইও তে কি করবেন, আমি আপনাকে বলি এই কিওয়ার্ডটা বারবার ইউজ করার চেষ্টা করবেন, তবে খুব বেশি না, এত রিপিট করবেন না যেন আপনার এটা স্পাম হিসেবে ধরে ফেলে। আপনি একটা সুন্দর কন্টেন্ট লিখলেন, ওয়েব কন্টেন্ট লিখলেন, এখানে মনে করেন একটা প্যারা লিখলেন, মাঝখানে কিছু ওয়েব কন্টেন্ট লিখলেন, শেষে আর একটা প্যারা লিখলেন। ওই প্যারাটার মধ্যে হোম এন্ড কিচেন লেখাটা বারে বারে লিখবেন, জানি এটা লিখে সার্চ করলে এই প্রাসঙ্গিক পেজটা আপনার চলে আসে। এবং সবসময় এসইও স্কোর আপনি 80 রাখার চেষ্টা করবেন। আমি যদি আমার পেজটা লগ ইন করি, স্মার্ট হোম এন্ড কিচেন, যেটা আমি আমার নিজের জন্য ডিজাইন করেছি, এটা একটা এফিলিয়েট সাইট, এটা আপনাদের একটু দেখাই। এখানে যদি আমি ড্যাশবোর্ডে চলে যাই এবং এখানে যদি আমি পোস্ট গুলাতে দেখি, এখানে পোস্ট গুলাতে দেখেন এগুলার এসইও স্কোর কত, 81, 83, 83, এরকম 80+ এসইও স্কোর করার চেষ্টা করবেন। এবং এটা যদি করতে চান আপনাকে অবশ্যই কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, এবং এই বিষয়গুলো আপনাকে র্যাঙ্ক ম্যাথ এসইও বলে দিবে। যেমন এখানে কি বলে দিচ্ছে, এখানে র্যাঙ্ক ম্যাথ এসইও বলে দিচ্ছে হচ্ছে এই যে, যে টাইটেলের মধ্যে এসইও টাইটেলটা থাকতে হবে, মেটা ডেসক্রিপশনে থাকতে হবে কোন ফোকাস কিওয়ার্ড, আমি ফোকাস কিওয়ার্ডটা কি দিয়েছি, হোম এন্ড কিচেন। তারপর এটা কোথায় থাকতে হবে, ইউআরএল এ থাকতে হবে, ফার্স্ট কন্টেন্টের মধ্যে মানে ফার্স্ট প্যারার মধ্যে কথাটা থাকতে হবে, লাস্ট প্যারার মধ্যে থাকতে হবে, এবং কন্টেন্টটা কমসে কম 600 ওয়ার্ড বড় হইতে হবে। ওয়েব কন্টেন্ট কাকে বলে, যদি আমরা আমাদের পোস্ট ওয়েবসাইটটার মধ্যে ভিজিট করি, এবং এখানে যদি একটা পোস্টে যাই, তাহলে এই পোস্টটা আমরা কি দেখবো, এই যে লেখাগুলো হচ্ছে ওয়েব ওয়েব কন্টেন্ট। তাহলে এখানে কিওয়ার্ডটা আমরা কি দিয়েছি আমার তো খেয়াল নেই, মনে হয় ফুড স্টোরেজ কন্টেইনার ছিল, এখানে শুধু টাইটেলে ব্যবহার করা হয়েছে, আরো হয় না। এখানে যে স্টোরেজ করে, এই যে ফুড স্টোরেজ কন্টেইনার, স্পেসের কারণে আসছে না, ফুড স্টোরেজ কন্টেইনার, তো বারে বারে যেখানে ব্যবহার করা হয়েছে সে কারণে এটা রেসিও র্যাঙ্কটা বেশি। তো আপনারা চেষ্টা করবেন র্যাঙ্কটা জানি 80+ থাকে। তো ধন্যবাদ সবাইকে, একটু র্যাঙ্ক ম্যাথটা আপনারা সবাই সেট আপ করেন। পরবর্তী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতেছি কি করে হেডার ফুটার এবং সাইড বার ডিজাইন করতে হয়, মানে ফার্স্ট স্টেপ টু ডিজাইন ইউর পার্সোনাল ওয়েবসাইট অর বিজনেস ওয়েবসাইট এনিওয়ান, বাট এক্সট্রা থিম দিয়ে কি করে আপনি হেডার ফুটার এবং আপনার সাইড বারটা ডিজাইন করবেন, এটা নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে অতি শীঘ্রই হাজির হব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার কন্টেন্ট গুলো সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন, জানি আমি আরো উৎসাহ পাই এবং আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের পাশে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে।